হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ জানি মকর সংক্রান্তি অনেক দিন আগেই চলে গেছে, তো কিছু কারণের জন্য আমরা অনেকটাই লেট। ভাই ওটা অনেক দিন আগে না, প্রায় বিগত 1 বছর আগে মনে হয় চলে গেছে। তো যাই হোক, আমরা যে পোস্ট করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। তো এদিকে আমি তো আমার ঘরে কোনো কাজ করিনি। সোহিনী দেখলাম ওর বাড়িতে হচ্ছে আলপনা দিচ্ছে, তারপর আমি বাড়িতে পিঠে বানাচ্ছিলাম। তো পুজোর কাজ করিনি তো কি হয়েছে, মা আমাকে দিয়ে পিঠেটা বানিয়ে নিয়েছে। ওই দিন আমাদের বাড়িতে দুধ পুলি, পাটিসাপটা, নারকেল পিঠে, আশকি পিঠে, অনেক রকমের পিঠে হয়েছিল। তো তোমাদের কার বাড়িতে কি পিঠে হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমি জানিয়ে দিই আগে, আমার বাড়িতে হয়েছিল নারকেল পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, ভাজা পিঠে, সরি ওটা গুড় পিঠে, যেগুলোর একটাও বানাতে পারে না, শুধু খেতে পারে। খাওয়ার দরকার, খাবো, আবার কি বানানোর কোনো প্রয়োজন আছে? তো তোমরা এখন ওর কাজের নমুনাটা দেখতেই পাবে, ও কত সুন্দর কাজ জানে। কেন রে, আমি তো প্রথমবার ট্রায়াল দিচ্ছিলাম, ওই জন্য একটু ভুল হয়ে গেছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো পিঠেগুলোই আমি বানিয়েছি, ও একটাও বানায়নি। মানে ওর ভাগের কাজগুলোও আমি করে দিয়েছি, আর শুধু শুধু আমার নামে দোষ দিল যে আমি কিছু পারি না। তো যাই হোক, তুই এখন পিঠের কথা ছাড়, আমরা এখন নদীতে স্নান করতে এসেছি, এই নিয়ে বল। তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন পৌষ সংক্রান্তির দিন নদীতে স্নান করতে হয়। তো এই পুজোটা গঙ্গা মেলা নামেও পরিচিত। সাগরে এই মেলাটা হয়, আপনারা কম বেশি সবাই জানেন। তো যেহেতু পৌষ সংক্রান্তিতে ঠান্ডা থাকে অনেকটাই, তো আমরা কাঁপতে কাঁপতে নদীতে নেমে গিয়েছিলাম স্নান করার জন্য। আর এই বাচ্চাটাকে দেখতেই পাচ্ছ, ওর ঠান্ডা ফান্ডা লাগে না, সারাক্ষণ উৎপাত করতেই থাকে। ওই রকম বলছিস কেন? আমরাও তো জলে নেমে উঠতে চাইনি রে। এইখানে দেখতে পাচ্ছ নদীর পাড়ে কত ভিড়, প্রচুর লোক স্নান করতে আসে এইখানে। আর আমরাও কাঁপতে কাঁপতে জলের দিকে যাচ্ছি, কারণ এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। তো আমরা যদি স্নান না করে বাড়ি ফিরে যাই তখন একটা খারাপ ব্যাপার, তাই লোক দেখাতে আমরাও একটু লেবে পড়লাম। কিন্তু মনে মনে ভাবছিলাম যে খুবই ঠান্ডা, নামতে পারবো না। তারপরে তো নেমে আর উঠতেই চাসনি। তো যতই ঠান্ডা হোক না কেন, নদীতে স্নান করার একটা আলাদাই মজা থাকে। তো তোমরা কারা কারা নদীতে স্নান করেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন মজা হয় সেটাও লিখবে কমেন্টে। আর আমাদের যেহেতু বাড়ির পাশেই নদী, তাই গাড়ি ভাড়া দিয়ে স্নান করতে যেতে হয় না অনেকটা দূরে, কাছাকাছি আছে, সব সময় যেতে পারি। তো যাই হোক, আমরা এখানে স্নান করার পর্বটাও সেরে ফেললাম। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে এখন মানে কিভাবে স্নান করা হচ্ছে, কত তাড়াতাড়ি স্নানটা করা হচ্ছে। এতটাই ঠান্ডা, কেউ আর থাকতে পারছি না জলে বেশিক্ষণ। তুই চুপ কর, তুই তো ঠান্ডার মধ্যে থেকেই গিয়েছিলি, আমি তো উঠে এসেছিলাম। আরে ওই যে নদীতে স্নান করার মজাটাই আলাদা, ওই জন্য ওঠার আর ইচ্ছা হচ্ছিল না। কি বলতো, নদীতে যখন ছিলাম তখন ঠান্ডা লাগছিল না, উঠে আসতে যেন বেশি ঠান্ডা লাগছিল। নিজের তো জল থেকে ওঠার নাম নেই, ও আবার বাচ্চা মানুষটাকে শাসন করতে গেছে। আরে ও উঠতে চাইছিল না আর আমাকে উঠতে দিচ্ছিল না, ওই কারণেই আমিও থেকে গিয়েছিলাম। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এরা দুজন সমগোত্রীয়, কারণ বাচ্চাবেলার ভাবটা এর এখনও কাটেনি, তাই বাচ্চাদের মতো গায়ে কাদা ছুঁড়ে মারছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই কজনেই শুধু পাপটাকে ধুতে গিয়েছিলাম জলে, আর ওরা ওদের পাপটা নিয়েই থেকে গেছে। এত ঠান্ডার ভয় স্নান করতেই লাভেনি ওরা। এইটুকু, বাই।